সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। আরব আমিরাত বাংলাদেশ সিরিজের খবর। আজ দ্বিতীয় টি-20, টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ। শারজাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। এই ম্যাচের আগে বিশ্রামে ছিল গতকাল দুই দলের ক্রিকেটারই। মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় পরিবর্তন আসবে বাংলাদেশ একাদশে। তার বদলে সুযোগ পেতে পারেন নাহিদ রানা অথবা শরীফুল ইসলাম। ফিরতে পারেন রিশাদ হোসেনও। প্রথম টি-20তে জিতলেও ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ছাড়া আর কেউই জ্বলে উঠতে পারেননি প্রথম ম্যাচে। তাই ভালো করতে মুখিয়ে লিটন, শান্ত, তাওহিদ হৃদয়রা। হারের পর একাদশ পরিবর্তন করতে পারে আরব আমিরাতও। এদিকে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাড়ল ম্যাচ। 2 ম্যাচের সিরিজ রূপ নিল 3 ম্যাচে। বুধবার হবে তৃতীয় টি-20। তবে পাকিস্তান সফরে ম্যাচ সংখ্যা কমছে। 5 ম্যাচের পরিবর্তে 3 টি-20 খেলতে চায় টাইগাররা। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় সীমান্ত ঘেঁষা শহরে না খেলার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার। শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে আলোচনায় বসেছিল বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে বাড়তি 1 ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। পরদিনই চ্যানেল 24-কে নিশ্চিত করেছিল ক্রিকেট অপারেশনস। অবশেষে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিও দিল বিসিবি। টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ 21 মে শারজায়। 1 ম্যাচ বাড়তি খেলার পেছনে ভূমিকা রাখছে টাইগারদের পাকিস্তান সফর। সরকারের সবুজ সংকেতের পরও এই সিরিজ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল বিসিবি। সব ক্রিকেটার আর কোচিং স্টাফের মতামত নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে টিম টাইগার, তবে শর্ত সাপেক্ষে। দীর্ঘ সময় না থেকে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চায় বাংলাদেশ। পিসিবিকেও ইতোমধ্যে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। সিরিজের ভেন্যু যেন সীমান্ত ঘেঁষা শহরে না হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে বিসিবিকে। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। বিসিবির প্রস্তাবে পিসিবি রাজি না হলে সিরিজ স্থগিত হতে পারে। সেক্ষেত্রে আরব আমিরাত থেকেই দেশে ফিরে আসবে টিম বাংলাদেশ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। মিরপুরে 4 দিনের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এ দল। দুপুরে মূল মাঠে অনুশীলনে নামে নুরুল হাসানের দল। হালকা ওয়ার্ম আপের পর নেটে ব্যাটিং বোলিং ঝালাই করে নেয় এনামুল হক বিজয়, খালেদ আহমেদরা। সিলেটে প্রথম 4 দিনের ম্যাচ হেরে ব্যাক ফুটে এ দল। মিরপুরে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। আর তার জন্য দলীয় পারফরমেন্সে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সকালে মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে নিউজিল্যান্ডের দল। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সফরকারীরা। বুধবার মিরপুরে শুরু হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। টিম হিসাবে আমরা এই সিরিজটা খুবই ভালোভাবে স্টার্ট করেছি। হোপফুলি যে আমরা ভালোভাবে শেষ করতে পারবো, কারণ আমরা একটা ভালো সিরিজ ওয়ানডে জিতেছি। সো হয়তোবা টেস্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ আমরা ওরকমভাবে এক্সিকিউট করতে পারিনি আমাদের যে প্ল্যান ছিল। হোপফুলি যে আমরা সেকেন্ড ম্যাচে ভালো কামব্যাক করবো। পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। 9 বছরের ক্যারিয়ারে প্রথমবার দেশের বাইরের লিগে খেলার অপেক্ষায় এই অলরাউন্ডার। একই দলে আছেন সাকিব আল হাসান। আরব আমিরাত এবং পাকিস্তান সফরের স্কোয়াডে না থাকায় দ্রুতই অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ। 22 থেকে 25 মে পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। প্লে অফ শুরুর আগেই লাহোরে যোগ দেবেন মিরাজ। কালই লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। বৃহস্পতিবার দলটির এলিমিনেটর ম্যাচ। সেদিন একাদশে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। এদিকে আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মোজারাবানি। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার লুঙ্গি এনগিডির পরিবর্তে যোগ দেবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য এনগিডিকে পাবে না কোহলির বেঙ্গালুরু। মোজারাবানিকে 75 লাখ রুপিতে দলে নিয়েছে আরসিবি। লিগ পর্বে লখনৌর বিপক্ষে শেষ ম্যাচের আগেই বেঙ্গালুরুতে যোগ দেবেন এই জিম্বাবুয়ান পেসার। ইংল্যান্ডের বিপক্ষে 22 মে শুরু হতে যাওয়া 4 দিনের টেস্ট একাদশেও আছেন এই পেসার। টেস্ট খেলে যোগ দেবেন আইপিএলে।
ভারতের এশিয়া কাপ বর্জনের খবরকে ভিত্তিহীন বললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এশিয়া কাপ নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরে থাক, টুর্নামেন্ট নিয়ে এখন পর্যন্ত বোর্ডে কোনো আলোচনাই হয়নি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব। চলতি বছর এশিয়া কাপ খেলবে না ভারত। একই সঙ্গে ইমার্জিং নারী এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করেছে দেশটি। সোমবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এমন খবরে বিস্মিত বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই কর্তা জানিয়েছেন, আপাতত তাদের নজর আইপিএল আর ইংল্যান্ড সফরের দিকে। কিছু সংবাদে বলা হয়েছে এসিসির ইভেন্ট এশিয়া কাপ আর ইমার্জিং নারী এশিয়া কাপ খেলবে না ভারত, যা আমাদের নজরে এসেছে। এই ধরনের খবর ভিত্তিহীন। এশিয়া কাপ নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, টুর্নামেন্ট নিয়ে বোর্ড এখন পর্যন্ত কোনো আলোচনাই করেনি। আপাতত আমাদের গুরুত্বে আইপিএল আর ইংল্যান্ড সিরিজ। এসিসির ইভেন্ট নিয়ে বোর্ড কোনো আলোচনা করলে তা অবশ্যই জানানো হবে। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে একজন পাকিস্তানি মহসিন নাকভি, যিনি কিনা পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। পাকিস্তানের অধীনে টুর্নামেন্ট খেলাকে নিজেদের সম্মান আর আবেগের সাথে তুলনা করে এসিসির সব টুর্নামেন্ট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের 17তম আসরের আয়োজক ভারত, আর জুন মাসে শ্রীলঙ্কায় হওয়ার কথা ইমার্জিং নারী এশিয়া কাপ। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে দেশ জুড়ে তুমুল আগ্রহ। ক্রিকেট দলের স্পন্সর রবি তাদের গ্রাহকদের জন্য সবার আগে দিল ফুটবল ম্যাচের টিকিট উপহার দেওয়ার ঘোষণা। এছাড়া ব্যস্ত ফুটবল ফেডারেশন এবার পার্টনারশিপ চুক্তি করল জাপানিজ ব্র্যান্ড মলটেনের সাথে। বছরে $1.5 কোটি বল সাশ্রয়ের পরিকল্পনা তাদের। ফুটবলের জনপ্রিয়তা ফেরায় ব্যস্ততা বেড়েছে ফেডারেশনের। সোমবার একদিনে 2 বাণিজ্যিক আয়োজন, অথচ কদিন আগেও বাহবে ভুগেছে স্পন্সর জটিলতায়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দেশ জুড়ে তুমুল আগ্রহ। মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি তাদের গ্রাহকদের জন্য শুরু করতে যাচ্ছে টিকিট ক্যাম্পেইন। কবে থেকে শুরু বা কতজনকে টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি, তবে একজন গ্রাহককে 3টি করে ভিআইপি বা হসপিটালিটি বক্সের টিকিট দেওয়ার পরিকল্পনা রবির, যারা ক্রিকেট দলের স্পন্সর। টিকিট ক্যাম্পেইনের জন্য বাহবের সাথে যোগাযোগ করছে আরও প্রতিষ্ঠান। ফুটবল এখন অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। আমাদের সাথে রবি এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে। পার্টনারশিপ বৃদ্ধির লক্ষ্যে এবার জাপানিজ ফুটবল ব্র্যান্ড মলটেনের সাথে চুক্তিবদ্ধ হলো বাফুফে। এই ব্র্যান্ডের বল আগে থেকে ব্যবহার করে ফেডারেশন, তবে এবার 3 বছরের চুক্তি করে একে অপরের সহযোগী হয়ে। চুক্তির আওতায় প্রতি বছর 2000 ফুটবল পাবে বাফুফে, কিনবে আরও 2000, যা মিলবে বাজার মূল্যের চেয়ে কম দামে। বছরে প্রায় $1.5 কোটি সাশ্রয়ের লক্ষ্য ফেডারেশনের। অ্যাজ এ অফিসিয়াল ফুটবল পার্টনার ওনারা আমাদেরকে বলেছে যে আমরা যেখানে সম্ভব হবে ওদেরকে যেন ব্র্যান্ডিং স্কোপ দিই। সো দ্যাট ইজ নট ফাইনালাইজ ইয়েট, বাট আমরা যেমন আমাদের অন্যান্য পার্টনার যেমন ওদেরকে দিই, আমরা একটা দিব। কিট পার্টনারের সাথে চুক্তিতে বছরে প্রায় $1 কোটি সাশ্রয়ের লক্ষ্য ছিল বাফুফের। কর্মকর্তাদের দাবি এবছর অঙ্কটা দাঁড়াতে পারে $1.5 কোটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। বাজে রেফারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ, তবু তরুণ ফুটবলারদের লড়াকু মানসিকতা আর মাঠের পারফরমেন্সে সন্তুষ্ট ফুটবল ফেডারেশন। রানার্স আপ হলেও ফুটবলারদের ভুলে যেতে চায় না ফেডারেশন। পরিচর্যায় আগামীর তারকা গড়ে তুলতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। আমাদের যে গোলটা দেয়া হলো না, এটা বোধহয় পুনর্বিবেচনার সুযোগ ছিল, বা আগামীতে যেন এই ধরনের রেফারিংয়ের ক্ষেত্রে আমরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হই, সেটা আমি আশা করব। লিওনেল মেসিকে সর্বকালের সেরা বলে এবার স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সংস্থাটির প্রকাশিত নিজস্ব র্যাঙ্কিংয়ের সেরা 3-এও নেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।
সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় সেরা 10-এ 3 জন করে আছেন ব্রাজিল এবং আর্জেন্টিনার। সর্বকালের সেরা ফুটবলার কে? যুগের পর যুগ বিতর্ক চললেও যে প্রশ্নের উত্তর মেলেনি আজও, বরং বেড়েছে চর্চা। সময়ের পরিক্রমায় সমর্থকদের কথার লড়াইয়ে পেলে মারাদোনার জায়গা নিয়েছে মেসি রোনালদো দ্বৈরথ। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের চোখে এলএম10ই সেরাদের সেরা। ফুটবলারদের ব্যক্তিগত ও সামষ্টিক অর্জনের পরিসংখ্যান বিশ্লেষণের উপর ভিত্তি করে সংস্থাটির প্রকাশিত দ্য বেস্ট অফ অল টাইমের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামির হয়ে 35 ক্লাব শিরোপা, আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, রেকর্ড 8 ব্যালন ডিওর, সব মিলে 46 টাইটেল নিয়ে সবাইকে ছাড়িয়ে লিও। IFFHS এর সেই র্যাঙ্কিংয়ের সেরা 3-এও জায়গা হয়নি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর। ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার ও ইউরোপের সর্বকালের সেরা পারফর্মার হয়েও 4 নম্বরে CR7। ব্যক্তিগত সাফল্যে ভরপুর হলেও বিশ্বকাপ জিততে না পারায় পিছিয়ে পড়েছেন তিনি। সেই হিসেবেই মেসির পরে জায়গা করে নিয়েছেন রেকর্ড 3 বিশ্বকাপ জয়ী পেলে। কখনো ইউরোপে না খেললেও যাকে বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছিল ফিফা। যদিও সেবার সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত মারাদোনা আছেন তালিকার 3 নম্বরে। অল টাইম বেস্ট র্যাঙ্কিংয়ের সেরা 10-এ 3 জন করে আছেন ব্রাজিল ও আর্জেন্টিনার, বাকি 4 জন পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও জার্মানির। রোনালদো ছাড়াও আছেন বিশ্বকাপ না জেতা আরেক কিংবদন্তি ইউহান ক্রুইফ। জহির সাগর, চ্যানেল 24। আন্তজেলা নারী ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। রাজশাহীকে 25-16, 25-15 পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে সাতক্ষীরা জেলা। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন ইফাত গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ সভাপতি মাসুদুল আলম। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।